র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। গতকাল নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র নমনীয় আচরণ দেখালেও সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ শাফি। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, র্যাবের নিষেধাজ্ঞা ও ভিসা নীতি নিয়ে আলোচনা করা হবে। সফরকালে প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করছে হোয়াইট হাউস, যা ডোনাল্ড লু তাকে জানিয়েছেন। বলছে যে আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি। তবে কি যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে? মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এলো প্রসঙ্গটি। ওই দাবিগুলো মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এসব দাবি মিথ্যা। এই নিষেধাজ্ঞা দেওয়ার উদ্দেশ্য ছিল বাহিনীটির আচরণগত পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করা। মার্কিন কূটনীতিক লুর সফরে দুই দেশের মধ্যে আস্থার সংকট কাটিয়ে ওঠার বার্তা এসেছে। বিশ্লেষকরা বলে আসছেন, যুক্তরাষ্ট্র তাঁর নিজের স্বার্থেই এই মনোভাব দেখাচ্ছে। বাংলাদেশের উচিত এই পরিস্থিতির সদ্ব্যবহার করা। তাদের ধারণা যে ইলেকশনের আগে একটা আমাদের দুই দেশের মধ্যে একটু সৃষ্টি হচ্ছিল, অস্বস্তি সৃষ্টি হচ্ছিল সম্পর্কে, এবং সেখানে তারা সেই জন্য রিবিল্ড ট্রাস্ট, এইটা হলো তাদের উদ্দেশ্য এবারের এই সফর। তবে কূটনীতি বিশ্লেষকরা এটা মানছেন যে ডোনাল্ড লুর সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া অস্বস্তি কিছুটা হলেও কমেছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি নতুন করে ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রকে, তাই ঢাকার সঙ্গে সম্পর্ক মধুর করতে চায় ওয়াশিংটন। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।